জয়গুরু প্রণাম। আজ 118তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। কয়েকদিন যাবৎ বেশ বর্ষা নেমেছে। আকাশ প্রায় সময়েই কালো মেঘে ঢাকা থাকে। আজ সকালেও ঝরঝর বৃষ্টি ঝরছেই। শ্রী শ্রী ঠাকুর জামতলার ঘরের চৌকিতে উত্তরাশ্ব হয়ে সমাসীন। শ্রী শ্রী ঠাকুরের বড় জামাতা শ্রী সুধাংশু সুন্দর মৈত্রদা এসেছেন। সামনের শতরঞ্জিতে বসেছেন তিনি। তার সাথে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন, সুবিধা যারা পায় তাদের চাইতে সুবিধা যারা করে নেয় তারাই বড়। কারণ সুবিধা সৃষ্টি করার তুক তারা জানে। একটু পরে সুধাংশুরা বললেন, অনেকে অনেক কথাই বলে, কিন্তু কোন কথাটা যে আপনার আর কোনটা আপনার নয় তা অনেক সময় বুঝে উঠতে পারি না। শ্রী শ্রী ঠাকুর বললেন, কেন? একটা চিঠি লিখলেই তো হয়। তোমাকে কেউ হয়তো 6টা টাকা পাঠাতে বলল, তখন তোমার মনে সন্দেহ হলে ওই 6 টাকার জন্য যদি 3 টাকার টেলিফোন খরচ লাগে তাও করা ভালো। যে তোমার নিন্দা করে তার সাথেও হেসে খেলে চলো, যে ভালো বলে তার সাথেও হেসে খেলে চলো। ওই যে আছে, সবসে রসিয়ে সবসে বসিয়ে সবকো লিজিয়ে নাম, হাজি হাজি করতে রহো बैठा अपना ठाम। দেখো না, প্রতি মুহূর্তে আমি কত সংঘাতের মধ্য দিয়ে কেমনভাবে চলি। অনেকে হয়তো বোঝে না যে আমি তাদের স্বার্থ, তারা চলেও তেমনি ভাবে। একজন আমার সম্বন্ধে কত ছেলে ভালো, কিন্তু বুদ্ধি একটু কম, তাতে আমার কি হয়েছে? সুধাংশুদা, সহ্য শক্তি বাড়াবার কি কোনো উপায় আছে? শ্রী শ্রী ঠাকুর বললেন, করলেই বাড়ে। যেখানে যেমন করা দরকার তাই করবে। কোন জায়গায় কিছু না বলে হয়তো একটু হেসে চলে গেলে। আজ যে তোমায় নিন্দা করছে, কালই হয়তো তোমাকে তার প্রয়োজন হতে পারে। সেই যে কেষ্ট ঠাকুর সম্বন্ধে বলা আছে, নিন্দায় স্তুতি সমান তোমার, কি হইবে রুষ্ট কথা কয়ে। ওই রকম হওয়া লাগে। সুধাংশুদা বললেন, কখনো কখনো মনে হয় সহ্য করলে আপোষ করা হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওকে আপোষ করা কয় না। ভালো মন্দের একটা প্রকৃতি আছে, সেই প্রকৃতি বুঝে কখনো কেমন ভাবে কি কওয়া বা করা দরকার তাই করতে হয়। সুধাংশুদা বললেন, অনেক জায়গায় হয়তো সাম্যহারা হয়ে পড়তে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, সাম্যহারা হওয়ার সম্ভাবনা যেখানে আছে সেখানেই তো সমভাবাপন্ন থাকতে হয়। সুধাংশুদা বললেন, সমভাবাপন্ন থাকার ক্ষমতা কি বয়সের সাথে সাথে বাড়ে? শ্রী শ্রী ঠাকুর বললেন, ইতর বিশেষ তো আছেই। চেষ্টা করতে হয়, আস্তে আস্তে গজায়। খুব সতর্ক দৃষ্টি থাকা লাগে, প্রতি পদেই খুব সচেতন হয়ে এগোতে হয়। সুধাংশুদা বললেন, পরিকল্পনা করে কোনো কাজে এগিয়ে যাওয়ার কথা আপনি বলছেন, কিন্তু তা যেন হতেই চায় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, অভ্যাস করতে করতেই হয়। যেখানে যেখানে ফসকে গেছো সেখানকার অভিজ্ঞতাগুলিকে পরবর্তী সময়ে কাজে লাগানো লাগে। সুতোর ডেলায় একবার হাত থেকে পড়ে গেলে আবার জড়াতে অনেক সময় লাগে। সেই জন্য খেয়াল রাখতে হয় যাতে হাত থেকে পড়ে না যায়। অভ্যাস কোনো সময় ছাড়তে নেই। কিছু না, শুধু একটা ভাব লাগে, যেমন থিয়েটারের সময় লাগে তেমনি। ওইটুকু হলেই হয়, এত চিন্তার ব্যাপার না। সুধাংশুদা বললেন, এই যেমন আমাদের পাড়ার একজন আছেন, আমি তার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি, বরং লোকের সামনে তাকে একটু বড় করেই ধরতাম। হঠাৎ তিনি আমার নিন্দা করতে শুরু করলেন, অনেককে দিয়ে আমাকে অপমানও করালেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তার মানে সে হয়তো ভেবেছিল বিশিষ্ট লোক, তাকে যদি একটু পকেটে রাখতে পারি তাহলে অনেক সুবিধা হয়। তা যখন হলো না তখন ওই রকম আরম্ভ করলো। আসল কথা, তোমার চলা ঠিক থাকা চাই। তোমার প্রত্যেকটি কথা, আচরণ, ব্যবহার যেমন মানুষের কাছে হৃদ্য হয়। যদি কেউ কোনো উপদেশ দেয় তা তোমার আদর্শকে কতখানি পরিপূরণ করে তা দেখবে। যদি কোথাও কিছু প্রতিরোধ করো তাও যেন হৃদ্য হয়। সুধাংশুদা বললেন, প্রতিরোধ আবার হৃদ্য হয় কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, চোখ খোলা রাখলেই দেখতে পাবে। কতগুলি আছে দেখার জিনিস, দেখে দেখে ঠিক করা লাগে। অভিনেতারা যেমন দেখে দেখে অনেক কিছু ঠিক করে, কেবল বই পড়ে শেখার চেষ্টা করতে গেলে হয় না। করার ভিতর দিয়েও হওয়া আর হওয়াই পাওয়া, এগুলি হতে দেরি হয় না। যদি আমার শ্রেয় জেনে তার প্রতি অনুগতি সম্পন্ন হয়ে উঠি, সুকেন্দ্রিক শ্রদ্ধা ভালোবাসা যতই তার প্রতি অদম্য হয়ে ওঠে, মানুষের ব্যক্তিত্বও ততই বাড়ে। আবার যার প্রতি ভালোবাসা থাকে, মানুষ তার মনোজ্ঞ হয়ে উঠতেও চেষ্টা করে, ভাবে সে যেন আমাকে দেখেই খুশি হয়।
স্বামী স্ত্রীর মধ্যে যেমন ভালোবাসা থাকে, তারা একে অন্যের মনোজ্ঞ হয়ে ওঠে, এ কিছুই না, এতটুকু মাত্র ব্যাপার। এর চাইতে অঙ্ক কষা কঠিন। তবে হ্যাঁ, করার একটা তুক চাই, তুক না পেলে হয় না। আমি স্কুলে যখন 7th ক্লাসে পড়ি, তখন আমার এক মাস্টার মশাইয়ের কাছে তুকটা পেয়ে গেলাম। তিনি শেখালেন, অপরের প্রতি তেমনি ব্যবহার করো যেমন তুমি পেতে চাও। আমি চোরই হই, সাধুই হই, যেমন ব্যবহার পেতে চাই অন্যের প্রতি, আমাকেও তেমনি করতে হবে। একজন হয়তো ভালো কথাই বলে, তার মধ্যে হামবড়ায় ভাব ভরা, উপদেশ দেয়, তার মধ্যেও ওই ভাব। তার সাথে ব্যবহার করতে হলেও ওই তুক। একজনের কাছে হয়তো কোনো কাম বাগাবা, সেখানেও ওই অভ্যাস করলেই হয়। এর জন্য 4 বেদ, 14 শাস্ত্র কিছুই দরকার হয় না। আবার তুমি একজনকে হয়তো অনেক টাকা দিয়েছো, তার কাছে 4 আনা পয়সা চাইলে সে দিল না, তাতে দুঃখিত হলো না। সুধাংশুদা বললেন, এতে তার ব্যবহার তো ঠিক হলো না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তখন তাকে বোঝাতে হয়, তুমি অন্যের কাছ থেকে কেমন ব্যবহার প্রত্যাশা করো। একটু থেমে বলছেন, এত কথা কওয়াই লাগে না, মন করলেই পারা যায়। সব একেবারে হস্তমলকবৎ হয়ে ওঠে। সুধাংশুদা বললেন, অটোমেটিক হয়ে ওঠে? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, ওই চলনের সাথে সাথে বুদ্ধি আসে, লোকের যোগ্যতা বাড়ানো যায় কি করে। লোকের ক্ষেত আছে, ওই ক্ষেতের ফসল বাড়ানো যায় কিভাবে, তার চিন্তা আসে। ভালোবাসার মধ্যে খুব উদ্যমী, ইচ্ছা শক্তিওয়ালা নিষ্ঠা থাকা চাই। তাতে যখন যেটা ভালো বুঝবে তখনই সেটা করতে পারবে। আজ একটু করলে, কাল একটু করলে, এ অভ্যাস ভালো না। কারণ কাল তোমার এ বাধা আসতে পারে যা তোমাকে ঠেকিয়ে দেবে। আমি কখনোই ওই রকম করি না। এই যে কেষ্টদা, কিশোরী, অনন্ত, এরা হাতে কলমে অনেক করেছে, বড় খোকারও ওই রকম আছে। সুধাংশুদা বললেন, সংসারে চলতে গেলে ফোনার মাথায় ঘাই দেবার দরকার আছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, ফোনার মাথায় ঘাই দেবে তাকে ভাঙবার জন্য নয়, গড়বার জন্য। ঘাই দিলে মানুষ আবার অনেক সময় পাগল হয়ে যায়। বকতে হলেও এমন ভাবে বকবে যাতে সেটা মিষ্টি হয়। বকার ধরন আছে তো। ইতিমধ্যে সুরেশ সাহাদা, ক্ষিতীশ দাসদা, পূজনীয় কাজলদা প্রমুখ অনেকে এসে বসলেন। কাজলদা জিজ্ঞাসা করলেন, বাবা, অনুকরণ আর অনুসরণের মধ্যে পার্থক্য কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, অনুকরণ হলো একজনেরটা দেখে দেখে তাই করা, আর অনুসরণ হলো তিনি যা পছন্দ করেন তেমনি ভাবেই চলা। অনুকরণের মধ্যে অনুসরণ নাও থাকতে পারে। কাজলদা বললেন, আচ্ছা, অনুকরণ করতে করতে কি অনুসরণের ভাব আসে? শ্রী শ্রী ঠাকুর বললেন, না আসতেও পারে। অনুকরণের মধ্যে যদি তার ইচ্ছা মতো চলার আকুতি না থাকে তাহলে তো হয় না। ওই যে এক ভদ্রলোক এখানে আসেন, রবি ঠাকুরের মতো জামা গায়ে দিয়ে ওই রকম ভাবে পা ফেলে ফেলে হাঁটেন, ওই হলো অনুকরণ। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।